আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ফাল্গুনী ইশরাত আখি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তার নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা নিয়ে পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল বিকেল ৪টায় জাতীয় সংসদ কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এই শপথ অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। শপথ গ্রহণ শেষে দেশের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নেওয়া হয়। অনুষ্ঠানস্থলে প্রায় ১,২০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে অবস্থান করবে। নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। গতকাল তিনি চাচুড়ি ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও তিনি ইউনিয়ন পরিষদ থেকে জনগণের সকল সেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত জনবলের পেশাগত দক্ষতা, ভূমি সেবা সহজীকরণের কার্যক্রম, ভূমি ও সায়রাত মহাল ব্যবস্থাপনা, বিভিন্ন ভূসম্পত্তি থেকে রাজস্ব আদায়ের পদক্ষেপ, নদী দখলমুক্তকরণ এবং খাল পুনরুদ্ধার কার্যক্রম সহ সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন জেলা প্রশাসক। এ সময় ইউনিয়ন চেয়ারম্যান, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর, কিশোরী ও নারীদের উন্নয়ন বিষয়ে জনসচেতনতা বাড়াতে পল্লী সঙ্গীত ও চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। গতকাল রাজৌরি উপজেলার আব্বাস মৃধার মোড় ও মৃধার মোড় বাজার এলাকায় পল্লী সঙ্গীতের মাধ্যমে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশনের পাশাপাশি বাল্যবিবাহ রোধ, নারীর ক্ষমতায়ন, শিশু স্বাস্থ্য ও শিক্ষার গুরুত্ব সহ বিভিন্ন সামাজিক বিষয়ে উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। একই দিনে দক্ষিণ রাজৌরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শিত চলচ্চিত্রে শিশু সুরক্ষা, কিশোর কিশোরীদের মানসিক বিকাশ এবং নারীর অধিকার বিষয়ে তথ্যভিত্তিক বার্তা তুলে ধরা হয়। আয়োজকরা জানান, সরকারি উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তারা আরও জানান, জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে মাদারীপুর জেলায় নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এ কার্যক্রম পরিচালনা করছে। গতকাল মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে ট্রাক সেলের উদ্বোধন করেন সদর উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোহাম্মদ আতিয়ার রহমান। এ সময় সুলভ মূল্যের প্যাকেটে দুঃখিত এ সময় সুলভ মূল্যের প্যাকেজে ৮০ টাকায় ১ কেজি চিনি, ৭০ টাকায় ১ কেজি মসুর ডাল, ১১৫ টাকায় ২ লিটার ভোজ্য তেল, ৬০ টাকায় ১ কেজি ছোলা এবং ১৬০ টাকায় ১ কেজি খেজুর বিক্রি করা হয়। সদর উপজেলা পরিষদ ও পৌরসভা এলাকায় ২টি এবং কালকিনি, রাজৈরী ও শিবচরে একটি করে মোট ৫টি ট্রাকে এসব পণ্য বিক্রি হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুরো রমজান মাস জুড়ে তাদের এ বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। গোপালগঞ্জ সরকারি কলেজে বর্ণিল আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে কলেজ ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। এদিন সকালে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। নবীন বরণ শেষে পিঠা ও বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়। ক্যাম্পাসে স্থাপিত ১৩টি স্টলে পাটিসাপটা, ভাপা, পুলি, চিতই সহ প্রায় ৫০ ধরনের ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মুকসুদপুরে পেঁয়াজের ক্ষেতে পচনশীল ওষুধ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে কয়েকজন কৃষক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন। ফরিদপুরের কয়েকজন কৃষক মুকসুদপুরের গোবিন্দপুর ও পশারগাতি ইউনিয়নের স্বরূপী মৌজায় প্রায় 10 থেকে 15 একর জমি লিজ নিয়ে পেঁয়াজ চাষ করেন, কিন্তু কয়েকদিন আগে অজ্ঞাত কারণে গোড়ায় পচনশীল ঔষধ প্রয়োগের ফলে পেঁয়াজ দ্রুত নষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষক আজাদ ফকিরের ছেলে জাহিদ ফকির হাকিমপুর গ্রামের এক ব্যক্তিকে অভিযুক্ত করে মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।